গাজায় ইসরায়েলি হামলা চলছে টানা কয়েক মাস ধরে। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 50,000, আহত 1,13,000-এর বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত 50,021 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1,13,000-এরও বেশি। গাজা প্রশাসনের দাবি, ধ্বংসস্তূপের নিচে এখনো পড়ে আছে হাজারো মরদেহ, কিন্তু লোকবল আর প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ল্যান্সেটের মতে মৃতের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের চেয়ে অনেক বেশি। যুদ্ধের শুরু 2023 সালের 7 অক্টোবর, যখন হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। এতে প্রাণ হারায় 1,200 জন, জিম্মি হয় 250 জন। এরপর ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে, যা এখনো চলছে। 19 জানুয়ারিতে সাময়িক যুদ্ধবিরতি হলেও তা স্থায়ী হয়নি। নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয় আরও 150 জনের বেশি ফিলিস্তিনি। গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে নিন্দা ও উদ্বেগ থাকলেও সহিংসতা বন্ধের কার্যকর কোনো পদক্ষেপ এখন দেখা যাচ্ছে না। এখন মানবিকতার প্রশ্ন উঠছে, আর কতদিন পর্যন্ত ধ্বংসস্তূপের ভিতরে চাপা পড়ে থাকবে অসংখ্য স্বপ্ন ও মানবতার আর্তনাদ?